আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষিকা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আবারও হাজির হয়ে গেছি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আমাদের আজকের অধ্যায় হচ্ছে যোগ বিয়োগ গুণভাগ সংক্রান্ত সমস্যা। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যে পরিস্থিতি চলছে, করোনার সমস্যার কারণে বলছি, আমরা সবাই সাবধানে থাকবো, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব। প্রত্যেক আধা ঘন্টা পর পর আমরা 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার চেষ্টা করব। হাত স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করব। আর গরম পানি খাবো, ভিটামিন সি যুক্ত খাবার খাবো। আর এখন যেহেতু বর্ষাকাল, অনেক রকম ফল পাওয়া যাচ্ছে বাজারে, আমরা চেষ্টা করব সেগুলো থেকে আমাদের পুষ্টি দেহে ধারণ করার জন্য, খাওয়ার জন্য। তো আমরা এখন আজকে আমাদের ক্লাসে চলে যাই, শুরু করি। আমাদের 1 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দিন। 1 নম্বরে কি আছে দেখো, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখো। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লিখো। ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। খ নম্বর বলছে প্রত্যেক সংখ্যার অসংখ্য কি রয়েছে? প্রত্যেক সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। প্রত্যেক সংখ্যার অসংখ্য কি রয়েছে? গুণিতক রয়েছে। গ নম্বর আছে হচ্ছে একটি শ্রেণীতে 77 জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে 7 জন করে বসলে কয়টি বেঞ্চ প্রয়োজন? আমাদের 77 জন শিক্ষার্থী আর একটা বেঞ্চে বসছে হচ্ছে 7 জন, তাহলে 7 জন দিয়ে 77কে ভাগ করলে আমরা বেঞ্চের সংখ্যা পাবো। ভাগ করে দেখছি 11টা বেঞ্চের প্রয়োজন রয়েছে। শিক্ষার্থীরা তোলা হয়েছে 3টা পয়েন্ট। এবার আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি আছে দেখো, একটা সৃজনশীল অঙ্ক আছে, উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 3টা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা উদ্দীপকটা করি। তাহমিনা বেগম প্রতি ডজন 80 টাকা হিসেবে 5 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকার সবজি, 95 টাকার মাছ এবং 52 টাকার 1 কেজি চাল কিনে বাকি টাকা ব্যাংকে রাখে। তাহলে কি, সে প্রতি ডজন ডিমের দাম হচ্ছে 80 টাকা। এই 80 টাকা ডিমের 80 টাকা দরে ডিম বিক্রি করেছে কয় ডজন? 5 ডজন। 5 ডজন বিক্রি করার পরে তারপর যে টাকাটা পেয়েছে তা থেকে এই খরচগুলো করেছে। এবার আমরা একটা একটা করে প্রশ্নের উত্তরগুলা দেই। ক নম্বরে আছে দেখো, 5 ডজন ডিমের দাম কত? আমরা বোর্ডে সমাধান করি। চলো, আমাদের উদ্দীপকে 1 ডজন ডিমের দাম কত পেয়েছি? 1 ডজন ডিমের দাম ছিল 80 টাকা। লিখি 1 ডজন ডিমের দাম 80 টাকা। অতএব এবার বলেছে 5 ডজন ডিমের দাম কত? তাহলে এটা বাড়বে না কমবে? বাড়বে। আর বাড়লে কি করতে হয়? বাড়লে গুণ করতে হয়। ডিমের দাম 80 গুণ 5 টাকা। এবার রাফ করি আমরা। 80 গুণ 5, শূন্য দিয়ে 5কে গুণ করলে কত হয়? 0। 5 8 40। কত পেলাম? 400 টাকা। উত্তর 400 টাকা। এবার দেখো স্লাইডে আমরা খেয়াল করি, 1 ডজন ডিমের দাম 80 টাকা, 5 ডজন ডিমের দাম 80 গুণ 5 সমান 40 টাকা। আমরা উত্তরটা আলাদা করে লিখেছি 40 টাকা। আচ্ছা, তাহলে কি পেলাম? 400 টাকা।
40 টাকা নয়, সরি 400 টাকা। উত্তর 400 টাকা। ঠিক আছে, এবার খ নম্বরটা দেখে নিই। তাহমিনা বেগম কত টাকা খরচ করে? আমরা সবজি কিনেছি, তাহমিনা সবজি কিনেছে, মাছ কিনেছে আর চাল কিনেছিল। তাহলে আমরা লিখে ফেলি খ নাম্বার। তাহমিনা বেগম কি করে বলো? সবজি কিনে। সবজি কিনে কত টাকা? 85 টাকা। সবজি কিনে 85 টাকার, মাছ কিনে কত টাকার? 95 টাকার। আর চাল কিনে কত টাকার? 52 টাকা। মোট খরচ কত? অতএব মোট খরচ করে, এবার যোগ করো। 5 আর 5 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 8 আর 9 17, 17 আর 5 22 আর 1 23। তাহলে খরচ কত টাকা করলো? 232 টাকা। চলো আমরা স্লাইডে দেখে আসি। সবজি কিনে 85 টাকা, মাছ কিনে 95 টাকা, চাল কিনে 52 টাকা, সব মিলে যোগফল 232 টাকা। উত্তর 232 টাকা তোলা হয়েছে শিক্ষার্থীরা। এবার আমরা গ নম্বরে চলে যাই। গ নম্বরে কি আছে? সে কত টাকা ব্যাংকে জমা রাখে? সে মোট পেয়েছিল কত? আমরা গ হতে পেয়েছিলাম 400 টাকা। আর কত খরচ করেছে? 232 টাকা। তাহলে যে টাকাটা পেয়েছে সেখান থেকে 232 টাকা বাদ দিলেই আমাদের নির্ণয় উত্তর পাওয়া যাবে। লিখব মোট পায় সমান 400 টাকা। পাশে আমরা ব্র্যাকেটে লিখব ক হতে পাই। আচ্ছা, এবার খরচ করে কত টাকা? 232 টাকা। এটা কত নম্বরে পেয়েছি? খ হতে পেয়েছি। ঠিক আছে, এবার আমরা বাদ দিয়ে দিই। যেটুকু বাদ দিয়ে পাবো সেটাই হচ্ছে ব্যাংকে জমা রাখে বা জমা রাখে। এবার 10 থেকে 2 বাদ দিলে হয় 8, 1 ফেরত দাও। 4 হলো, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, 1 ফেরত দাও। 4 থেকে 3 বাদ দিলে হয় 168 টাকা। উত্তর 168 টাকা। বোর্ডে চলে যায়, দেখো মোট পায় 400 টাকা, খরচ করে 232 টাকা, জমা রাখে 168 টাকা। উত্তর 168 টাকা। এবার 3 নম্বরে আমাদের আরেকটা অঙ্ক আছে, সেটা হলো সৃজনশীল অঙ্ক। উদ্দীপকটা পড়ি। একটি ঝুড়িতে 83টি লিচু ছিল। তানভীর সেখান থেকে 6টি লিচু নিল এবং বাকি লিচু 7 বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। এর আন্ডারে দেখো 3টা প্রশ্ন আছে। তানভীর লিচু নেওয়ার পর কতটি লিচু থাকলো? প্রত্যেক বন্ধু কয়টি করে লিচু
পেল, আর হচ্ছে মোট লিচুর 3 গুণ থেকে 2টি বেশি সমান কতটি লিচু। আচ্ছা, এইবার দেখো আমাদের প্রশ্ন কি বলেছে, তানভীর লিচু দেওয়ার পরে আমাদের কতটি লিচু থাকলো। উদ্দীপকে কি বলেছিল দেখো, তানভীর লিচু ছিল মোট ছিল হচ্ছে 83টি, সেখান থেকে তানভীর কয়টা নিল, 6টি নিল। তাহলে 83 থেকে এই 6টি বাদ দিয়ে দিলে আমাদের বাকি লিচু পাওয়া যায়। চলো আমরা লিখে ফেলি বোর্ডে। ক নাম্বার সমাধান। ঝুড়িতে মোট লিচু ছিল কয়টি, 83টি। আচ্ছা, তানভীর কয়টা নিয়েছে তাহলে, তানভীর লিচু নিল কয়টি, 6টি লিচু নিয়েছে। অতএব লিচু থাকলো, বিয়োগ করো, 13 থেকে 6 বাদ দিলে হয় 7, 1 ফেরত দিয়ে দাও, 8 থেকে 1 বাদ দিলে হয় 7। কয়টি পেলাম, 77টি। উত্তর 77টি। খেয়াল করে দেখো বোর্ডে, স্লাইডে। ঝুড়িতে মোট লিচু ছিল 83টি, তানভীর লিচু নিল 6টি, লিচু থাকলো 77টি। উত্তর 77টি। শিক্ষার্থীরা তুলতে পেরেছো? এবার চলো আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে কি বলছে, প্রত্যেক লিচু কয়টি করে, প্রত্যেক বন্ধু কয়টি করে লিচু পেল। হ্যাঁ, তো আমাদের বন্ধু ছিল 7 জন, তাই না? সেই 7 জন বন্ধু লিচু পাবে কয়টা, 77টা লিচু পাবে। তাহলে এক একজন বন্ধু কত করে পাবে, কয়টা করে পাবে, সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। চলো আমরা বের করি। সাতজন বন্ধু পায় কয়টি, 77টি। অতএব একজন বন্ধু পাবে 77 ভাগ 7। ভাগ করে দেখো, 7 ভাগ 77, 7 একে 7, বিয়োগ করে উপর থেকে 7 নামলো, 7 একে 7। তাহলে কত পেলাম, 11টি করে পেলাম। তাহলে এক একজন বন্ধু কয়টি করে লিচু পাচ্ছে, 11টি করে লিচু পাচ্ছে। দেখো তো স্লাইডে দেখে ফেলো, 7 জন পায় 77টি, একজন পায় 77 ভাগ 7 সমান 11টি। উত্তর 11টি। এরপরে আছে মোট লিচুর 3 গুণ থেকে 2টি বেশি সমান কতটি। মোট লিচু ছিল কয়টা, 83টা, তার 3 গুণ থেকে 2টা বেশি। ধাপে ধাপে করি আমরা। গ নাম্বার লিখব, মোট লিচু, মোট লিচু 83, মোট লিচু 3 গুণ, মোট লিচুর 3 গুণ সমান 83 গুণ 3 সমান 3 ত্রিকে 9, 3 3 9, 3 8 34, 249টি। এবার বলেছে এই যে 3 গুণ 249টি, এটার থেকেও 2টা বেশি। তাহলে লিখি মোট লিচুর 3 গুণ থেকে
বেশি সমান 249 যোগ 2 এত কি? তাহলে যোগ করো, 2 আর 9 যোগ করলে হয় 11, 1 হাতে থাকে 1, 4 আর 1 5, 2 বসে গেল। কত কয়টা পেলাম? 251। উত্তর 251। স্লাইড খেয়াল করো। মোট লিচু 83টি, মোট লিচু 3 গুণ সমান 83 গুণ 3 সমান 249টি। মোট লিচু 3 গুণ থেকে 2টি বেশি, 249 যোগ 2 সমান 251। উত্তর 251। এবার আমরা পরবর্তী নম্বরে চলে যাই। 4 নম্বরে আছে কি? জ্যামিতির অংশ, সেখানে আছে চিত্র সহ সমবাহু ত্রিভুজের সংজ্ঞা ও 2টি বৈশিষ্ট্য। খেয়াল করো শিক্ষার্থীরা, এর আগে আমরা দুটো ক্লাসে কিন্তু একদিন শিখেছি সমবাহু ত্রিভুজের সংজ্ঞা, চিত্রসহ সংজ্ঞা, আরেকদিন শিখেছি হচ্ছে চিত্রসহ বৈশিষ্ট্য। আজকে আমরা দুটোই একই উত্তরে শিখবো, মানে আমরা সংজ্ঞাও দিব, চিত্র দিব, আবার বৈশিষ্ট্যও দিব। চলো দেখি সংজ্ঞাটা করে ফেলি। যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। 3টা বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। চিত্রে ক, খ, গ সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ আঁকার যে ব্যাপারটা আমরা বোর্ডে একটু দেখবো কেমন করে হাতে কলমে আঁকতে হয়। চলো। প্রথমে আমরা একটা রেখাংশ নিব, তারপরে পেন্সিল কম্পাস দিয়ে রেখার 2 প্রান্তে একটাতে কাটা অংশ দিব, অপর প্রান্তটা পেন্সিল দিয়ে দাগ দিব। খেয়াল করে দেখবো আমাদের এরকম দুটো চাপ একটা বিন্দুতে মিলিত হবে, তখন সেই বিন্দু থেকে রেখাংশের প্রান্ত বিন্দু দুটাতে যোগ করে দেবো শুধু। যে ত্রিভুজটি পাবো সেটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজকে আমরা চিহ্নিত করি ক, খ, গ। এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহু হচ্ছে সমান, আবার এই যে 3টা কোণ যে ভেতরে যে আমরা পেলাম, এই 3টা কোণ কিন্তু সমান হবে। তাহলে আমরা কিন্তু 2টা বৈশিষ্ট্য পেয়ে গেছি। 2টা বৈশিষ্ট্য কি কি পেলাম? এই ত্রিভুজের বা সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, 3টা কোণ সমান। চলো সাইডে একটু দেখে আসি বৈশিষ্ট্যগুলো। এই ত্রিভুজের 3টি বাহু সমান, এই ত্রিভুজের 3টি কোণ সমান। শিক্ষার্থীরা, আমাদের আজকের যে ক্লাসটা হলো, এই ক্লাসের উপরে ভিত্তি করে আমাদের আগামী দিন হবে হচ্ছে কার্ড এক্সাম 2। তোমরা আশা করছি ভালোভাবে বুঝতে পারছো। অঙ্কগুলো বাসায় চর্চা করবে এবং কার্ড এক্সামের প্রশ্নটা সমাধান করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করবে শেষ করার। আজকে তাহলে আর বেশি দীর্ঘায়িত না করে ক্লাস। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।